আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সমস্ত অবান্তর কথাবার্তা পরে হবে। এখন আসল কথা হলো তোতা, তুই মায়ের ব্যাগ গুছিয়ে দাও। আর কোকো, তুই জানো তোমার কাকিমা বাইরে অনেক কিছু খায় না, ভালো করে শুকনো খাবার দাবার গুছিয়ে দাও। যদি বাড়িতে না থাকে, যদি ওনার দরকার থাকে তাহলে বলো, আমি বাড়িতে নিয়ে আসছি। তুমি চিন্তা করো না, ওসব আমি ঠিক ম্যানেজ করে নেবো। কাকু তুমি একদম চিন্তা করো না, আমি কাকিমার যা যা লাগবে আমি সব গুছিয়ে দেব। আচ্ছা মা, আমি ওপরে গিয়ে তোমার জামা কাপড় নামাচ্ছি, কিন্তু একটা কথা শোনো, তুমি না ওখানে শাড়ি পরলে তোমার অসুবিধা হবে, তুমি বরং একটু সালোয়ার কামিজ টামিজ পরো। না 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 না, আমি শাড়ি পরে সব জায়গায় খুব কমফোর্টেবল। আমি শাড়ি পরে বিশ্বজয় করতে পারি, আমার শাড়িতে কোনো অসুবিধা নেই। শাড়ি পরে আমি সব কাজ করতে পারবো। হ্যাঁ গো, আমি পারবো বলো? পারবে, পারতে হবে তোমাকে, আমি জানি তুমি পারবে। মা মা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনি আমাকে আশীর্বাদ করুন না, আমি যাতে কাজটা ভালো করে করতে পারি। আপনি আমাকে আশীর্বাদ। হ্যাঁ করছি করছি, খুব আশীর্বাদ করছি, খুব আশীর্বাদ করছি। আমার ছেলের টাকাগুলো যাতে নষ্ট না হয় সেই আশীর্বাদ করছি। এই যে তুমি কোন রেসিডেন্সিয়াল কোর্সে যাচ্ছ না, সে কোর্সটা যাতে কমপ্লিট করতে পারো সেই আশীর্বাদটা করছি। হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি তো সব কিছুই কমপ্লিট করো না, সব কিছু মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসো, শুরু করে ছেড়ে দিয়ে চলে আসো। না না, আমি এটা কমপ্লিট করব। আমি সব কিছু শিখে পড়ে তারপরে আসবো, আপনি দেখবেন। শোনো, তোমার যদি ওখানে থাকতে খুব অসুবিধা হয়, খুব মন খারাপ হয়ে যায়, তাহলে ওদের বলো ওরা দিনে 5 মিনিট করে কথা বলতে দেয় ফোনে, তবে 5 মিনিটই, তার বেশি কিন্তু দেয় না, ঠিক আছে? আমরা তো আর তোমাকে ফোন করতে পারবো না, কারণ তোমার ক্লাস চলতে থাকবে, কখন তোমার ব্রেক হবে আমরা তো কেউ জানি না। হ্যাঁ, এই তোতা, মনে করে মাকে খাতা পেন এই সবগুলো ভালো করে দিয়ে দিবি গুছিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি সব দিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না, খাতা পেন আর যা যা লাগবে মা সব দিয়ে দেবো। কিন্তু মা ইংরেজিতে লিখবে কি করে? কেন, তোর মা বিয়ে পরীক্ষা দেয়নি? বিয়ে পরীক্ষার সময় ইংরেজি লিখতে হয়নি? কি করে লিখেছে? স্কুল ফাইনাল অবধি তোদের কে পড়িয়েছে ইংরেজি? আমি পড়িয়েছি। যখন আটকে যেতাম তখন ডিকশনারি দেখে নিতাম, সেই সব দিন ভুলে গেছো না? জীবনের একদম মূল লক্ষ্য এখন হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র মাকে অপমান করা, ছোট করা। ওই দেখো মা, তুমি আবার সিরিয়াস হয়ে গেলে। আচ্ছা তুমি নিজেই তো বললে তুমি পারবে কি পারবে না তুমি বুঝতে পারছো না। সত্যি তো, তোমার তো অভ্যেস নেই না, তাই জন্যই তো দাদাভাই বলেছে। একদম চুপ করে থাকবি। তুই কি আমার হয়ে ক্লাস করতে যাচ্ছিস? যা করতে হবে আমাকেই করতে হবে, তাহলে তোরা কথা বলছিস কেন? তোর বাবা একজন মাস্টারমশাই, সে বুঝেছে তাই আমাকে ভর্তি করেছে, সে জানে আমি পারবো। সারাক্ষণ মাকে একটা ভূমিকায় দেখতেই অভ্যস্ত না, তার বাইরে অন্য ভূমিকায় দেখলে গা জ্বলে যায় একদম। সারাক্ষণ মা তোমাদের খিদমত খাটবে, মুখের সামনে ভালো ভালো রান্না করে ধরবে, তোমাদের সকাল থেকে রাত অবধি সেবা করবে, সেই সব খুব ভালো লাগে। তার বাইরে মা যদি কিছু করতে চায়, নিজের জন্য যদি কিছু করতে চায়, তখনই মা পারবে না, তাই না? তখনই মনে হয় যে মা কি করে পারবে, মা তো অশিক্ষিত, মা তো ইংরেজি বলতে পারে না, এইসব মনের মধ্যে আসে না? সকাল থেকে মা শুধু তোমাদের জন্য কাজ করে যাবে, বাড়ির মধ্যে থাকবে, তোমরা যেটা বলবে মুখে মুখে সেটা যোগান দেবে, তাহলেই মা খুব ভালো। তার বাইরে মা কিছু করতে পারে না, সেটা তোমাদের মনের মধ্যে বদ্ধপরিকর ধারণা হয়ে দাঁড়িয়েছে না? আর সেটা বলে সারাক্ষণ মাকে ছোট করো। মা তুমি না শুধু শুধু রাগ করছো। শুধু শুধু রাগ আমি করছি না, সবাই আমাকে এখানে উৎসাহ দিচ্ছে। তোতা বলছে, কোকো বলছে, সবাই বলছে আমি পারবো, তোর বাবা বলছে আমি পারবো। তোরা কোথাকার কে রে? তোরা বলছিস পারবো না? হ্যাঁ, আশ্চর্য। সারা জীবন ধরে এত লেখাপড়া শিখে তোমার বাবা শুধু ভরসে ঘি ঢেলেছে, আর আমি আমার শ্রম দিয়ে ভরসে ঘি ঢেলেছি। দুজনে মানুষ তো হয়ও নি, শুধু গাদা গাদা বই পড়ে অমানুষ তৈরি হয়েছে। একদম মানুষ করতে পারেনি তোমাদের এত লেখাপড়া শিখিয়ে। একটা মানুষকে কি করে সম্মান জানাতে হয় সেটা তোমাদের জানা নেই। অসভ্য। তুমি ছাড়ো তো সব, চলো আমরা ব্যাগটা গোছাই তোমার। বাবা, ভোল পাল্টে গেছে দেখছি। ভোল পাল্টে গেছে মানে এই সাজ পোশাকে তো আগে কখনো দেখিনি। শার্ট প্যান্ট, শার্টটা আবার টাকড ইন, বদলে গেছে। অবশ্য এর ক্রেডিটটা আমার মাকেই দিতে হয়, মাই তোমাকে
বলেছে আবার পড়াশোনা করো, নিজের লাইফটাকে শুধরে নাও। আছো কেমন? ইয়ার কি মারছো তুমি আমার সঙ্গে? তোমার মতো ছেলেকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি খুব ভালো করে জানি। কিন্তু সেটা আমিও জানি তোতা। তোমাদের হাতে ক্ষমতা, তোমরা বড় লোক, তোমরা শিক্ষিত। আর তুমি কি জানো? তুমি একটা বেঈমান। কত সহজে আমাকে চিনে গেলে তুমি। এত সহজে এমন ভাবে আমাকে কেউ চিনতে পারলো না এই জীবনে। একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ দিতে যাচ্ছ? বাহ, ভালো। এখন তুমি দিন কিনে নিয়েছো, এবার চাকরিটাও পেয়ে যাবে। ভেরি গুড। তুমি তো একদিন চেয়েছিলে আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করি, তারপর একটা ভালো চাকরি পাই, মাথা উঁচু করে সমাজে দাঁড়াই। তাই জন্য তুমি ইন্টারভিউ দিতে এসেছো? আমি চেয়েছি বলে? আমি ঠিক সেরকম ভাবে বলতে চাইনি কথাটা। তো আমি বলছি তোমার তো খুশি হওয়া উচিত, তার বদলে তুমি বিধিয়ে বিধিয়ে কথা বলছো। শোনো, তোমাকে বিধিয়ে বিধিয়ে কথা বলার না আমার সময় নেই, কোনো ইচ্ছেও নেই। তোমার উপর ভাবারই কোনো সময় নেই আমার। সে আমি জানি, আমি তোমার ভাবনার মধ্যে নেই। যাক, বিয়ে কবে ঠিক হলো? কেন, আবার টাকা চাইবে বলে? বুঝলাম না ঠিক। ও, তুমি আমার বিয়ের জন্য আমাকে ছেড়ে দেবে বলে রূপের কাছ থেকে টাকা নাওনি, তারপরে তুমি এত কথা বলছো? এই কথাটা তো আমায় কে বলেছে? রূপ? হ্যাঁ, রূপকে তো বলতেই হতো তোমার গুণের কথা, নাহলে আমি কি করে জানতাম তুমি কতটা নোংরা একটা ছেলে। তোতা, এই তোমার সাহস কি করে হলো আমাকে রাস্তায় ডেকে কথা বলছো? এত দিনের পরিচিতি, এতটা সময় একসঙ্গে কাটিয়েছি, দুটো কথা নয় বললাম রাস্তায় দাঁড়িয়ে, কি হয়েছে তাতে? দুদিন পর তো বিদেশ চলে যাবে, তাই তো? শোনো, আমার জীবনের প্ল্যান আমি তোমার সঙ্গে শেয়ার করতে যাব কেন? না, কোনো বাধ্যবাধকতা নেই, আমি চাইও না তুমি সেটা শেয়ার করো আমার সঙ্গে। তবে কিছু কথা শেয়ার না করলেও জানা যায় এটা সেরকমই একটা ব্যাপার, সূর্যের আলোর মতো সত্যি। তোমার কি আর কিছু বলার আছে? না তোতা, আমার আর কিচ্ছু বলার নেই। আমার যা বলার ছিল আমি অনেক দিন আগে বলে দিয়েছি। নতুন করে আমার আর কিচ্ছু বলার নেই। তো তোমার বিয়ের খবরটা একটু দাও। চাকরি করেই তুমি বিয়ে করবে তো? তোমার লজ্জা করে না হাসতে? আমাদের মতো ছেলেদের কি আর লজ্জা বলে কিছু থাকে? যে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা নিয়েছে, তার আবার লজ্জা? সত্যি তোমার লজ্জা শরম কিছু নেই? তুমি আমার মুখ ফুটে এই কথাগুলো বলছো? একটা মানুষ কতটা খারাপ হলে এগুলো বলতে পারে? আসলে আগে থেকে আমাকে চিনতে পারেন, সেটাই হয়ে গেছে সমস্যা। আগে থেকে চিনতে না পেরে পুরোপুরি নিজের মনটা আমাকে দিয়ে দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্লান্ডার। আর একটা কথা তোমাকে আমি জানিয়ে রাখি, এই ব্লান্ডারটা হওয়ার খুব দরকার ছিল আমার জীবনে। তা না হলে আমার আরো অনেক বড় ক্ষতি হতে পারত, আমি অনেক বড়ভাবে ঠকে যেতাম। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। অল্প ক্ষতির ওপর দিয়ে ব্যাপারটা মিটে গেছে। কদিন আমার সঙ্গে একটু মেলামেশা হলো, সেটা অবশ্য একটা স্টপ গ্যাপ ছিল। স্টপ গ্যাপ মানে? এই যে রূপের সঙ্গে তো তোমার প্রেম ছিল, আমার কারণে সেই বিয়েটা ভেঙে গেল। রূপ তোমাকে বিয়েটা করলো, সেখান থেকেই তো তোমার ধাক্কাটা লাগলো। চুপ করো, জাস্ট চুপ করো। তুমি আমার জীবনটা তছনছ করে দিয়েছো শুধু তোমার জন্য। তোমার জন্য আমার আর রূপের বিয়েটা হতে এত দেরি হচ্ছে। আরে বাবা, হচ্ছে তো দেরি হলেও মাঝখানটা একটু এলোমেলো হয়ে গেছিল। ঠিক আছে, তুমি একটা লোফার ছেলের সঙ্গে কয়েকদিন ঘুরে বেড়ালে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো লাইফে। দেখো, লাইফটা সবসময় ভালো ভালো পরিষ্কার একেবারে ঠিকঠাক চলছে, পিকচার পারফেক্ট হলে ভালো লাগে? কিরকম নুন ছাড়া লাগে না? হ্যাঁ, তার থেকে লাইফে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হলো তোমার। তুমি দেখো, আমার এই কথাটা কিন্তু তোমার ঠিক পরে মনে পড়বে। জল থই থই ভালোবাসা